টিচার ছেলে তৃণমূলের ওনাদের অফিসার বলে মনে হয়েছে আমার, উর্দি পড়া, পুলিশের উর্দি পড়া। তিনি তো আমাদের ট্যাক্সের পয়সায় বেতন পান, আর একজন মানুষ হলে তবেই পুলিশের চাকরি পান। তাই আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের কি লজ্জা করে না? উনি আমাকে বলেন যান, আপনি আপনার কাজে যান। কসবার ল কলেজের ছাত্রীকে শারীরিক নিগ্রহের প্রতিবাদে মেমারিতে বামপন্থী সংগঠনের বিক্ষোভ, মুখ্যমন্ত্রীর কুশ পুতুল দাহ। কসবার একটি নামী কলেজে এক ছাত্রীর উপর শারীরিক নির্যাতনের অভিযোগ ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করল বাম ছাত্র ও যুব সংগঠনগুলি। এই ঘটনার প্রতিবাদে শনিবার এসএফআই ও ডিওয়াইএফআই এর পক্ষ থেকে মেমারিতে এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি মেমারির চকদিঘি মোড় থেকে শুরু হয়ে কৃষ্ণবাজার নিউ মার্কেট ও বামুনপাড়া মোড় পরিক্রমা করে বামুনপাড়া মোড় পৌঁছে পথ অবরোধের মাধ্যমে বিক্ষোভে সামিল হন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের হাতে ছিল প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার, স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বিক্ষোভের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি কুশ পুতুল দাহ করা হয় এবং তার ছবিও আগুনে পোড়ানো হয়। এই মুহূর্তে এক সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সামান্য ধস্তাধস্তির ঘটনা ঘটে যায়, যদিও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী। আমি আজকে এসএফআই, ডিওয়াইএফআই, এআইডিডব্লিউ এর এই যে বিক্ষোভ মিছিল হলো এবং কর্মসূচি হলো, তাতে অংশ নিয়েছি। আমি একজন সচেতন নাগরিক হিসাবে এবং এই কর্মসূচির সময় আমি দেখলাম যে হ্যাঁ, মানুষের একটু অবরোধে একটু অসুবিধা হচ্ছিল, হবে, সবাইরই হয়, আমারও হয়। পুলিশের অতি সক্রিয়তা এই কর্মসূচিকে বন্ধ করার জন্য যেটা দেখা যায় সেটা আমি দেখতে পাইনি। আমি সেটা পুলিশের আসল কাজের সময়, মানুষের নিরাপত্তা দেওয়ার সময় আমি এত বছর বয়সেও সেটা লক্ষ্য করছি না, এই কয়েক বছরে তো আরও বেশি লক্ষ্য করছি না। তা আমি সেই জন্য ওখানে যিনি ওনাদের অফিসার বলে মনে হয়েছে আমার, উর্দি পড়া, পুলিশের উর্দি পড়া, তিনি তো আমাদের ট্যাক্সের পয়সায় বেতন পান, আর একজন মানুষ হলে তবেই পুলিশের চাকরি পান। তাই আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের কি লজ্জা করে না? উনি আমাকে বলেন যান, আপনি আপনার কাজে যান। বললাম আপনাদের কি লজ্জা করে না? আপনারা তো মানুষ বলে চাকরি পেয়েছেন, পাবলিক সার্ভিস করার জন্য পাবলিক সার্ভেন্ট হয়েছেন। পাবলিক সার্ভিসটা না দিলে আমাদের লজ্জা পায়, আপনাদের কি লজ্জা পায় না? উনি বলেন আপনার বাড়ি যান, আপনি আপনার কাজে যান। তখন আমার এক সহকর্মী যিনি এই মিছিলে, এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন, তিনি গিয়ে বলছেন কি বলছেন আপনি ওনাকে? উনি একজন বয়স্ক মানুষ, উনি ওনার প্রতিবাদ জানাচ্ছেন, আপনাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিচ্ছেন। তখন ওই সহকর্মী, ওই যে পুলিশের উর্দি পড়া, তার এক সহকর্মী, অন্য একজন সহকর্মী, তিনি এসে বললেন ছেড়ে দিন জেঠু, আমার মনে হয় উনি আপনার থেকে অনেক ছোট। উনি তখন থেকে উনি চলে যাচ্ছেন, ইনি আমাকে বলছেন ছোট, ছেড়ে দিন, যা হওয়ার হয়ে গেছে। আমি ওনাকে কিছুই বলিনি, ওনাকে শুধু স্মরণ করেছি আপনি উর্দি পরে আপনার সার্ভিস করুন, আর আপনি তো মানুষ হয়ে আপনাদের কি লজ্জা পায় না? এই প্রশ্নটা আমার ওনার কাছে ছিল। তাতে উনি বোধহয় লজ্জিত হয়েছেন আমার প্রশ্নে বা রাগান্বিত হয়েছেন। এই হচ্ছে আমার কথা। এইটা আমি শিক্ষা প্রতিষ্ঠান বা রাস্তা আমি কোনো কিছু আলাদা করে দেখছি না। ধর্ষণ, গণধর্ষণ, বোমা মেরে হত্যা, 6 বছরের, 8 বছরের, 10 বছরের, 80 বছরের, যাই হোক, মানুষের নিরাপত্তা সর্বোপরি, মানুষের নিরাপত্তা, সে পুরুষ হোক, মহিলা হোক, লিঙ্গ ব্যতি রেখে সকলের উপরে অত্যাচার, মানবতার লজ্জা, মনুষ্যত্বের লজ্জা। আমি মানুষ হিসাবে লজ্জিত, আমি আতঙ্কিত যে সব মানুষের কি হবে। এখনও যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের রাগ প্রকাশ করছেন না, এটাই আমি আশ্চর্য বোধ করি। আমার নাম সন্দীপ কুমার নন্দী। আমি একজন ভারতবাসী, সর্বোপরি আমি একজন মানবতার পূজারী। পরবর্তী পর্যায়ে বামুনপাড়া মোড়ে এক সভার আয়োজন করা হয়। সেখানে বক্তারা ছাত্রদের নিরাপত্তা ও মহিলাদের প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেন। কাদের পক্ষ থেকে কি করলেন? আজকে এসএফআই, ডিওয়াইএফআই, সারা ভারত মহিলা সমিতির পক্ষ থেকে যে গত বুধবার ক্যালকাটা ল কলেজের যেই ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে সহ
কালিয়াগঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে বিজয় মিছিল থেকে শুরু করে 9 বছরের ছাত্রী তামান্না খাতুনকে খুন করা হয়েছে বোম মেরে, সের প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল, বিক্ষোভ কর্মসূচি, পথসভা করা হলো। মিছিলটা মেমারি চকদিঘি মোড় থেকে শুরু হয়ে মেমারি স্টেশন বাজার হয়ে বামুনপাড়া মোড়ে এসে ঠেকেছে। এখানে কিছুক্ষণ আমরা অবরোধ করা হয়। অবরোধ করার সময় আমাদের নেতৃত্বের সাথে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়। সেখানে মুখ্যমন্ত্রী কুশপুতুল যখন পোড়ানো হয় তখন পুলিশের সাথে বাদানুবাদ বাঁধে। তারপরে আমরা সাধারণ মানুষের স্বার্থে, ছাত্রছাত্রীর স্বার্থে, অ্যাম্বুলেন্সের স্বার্থে আমরা এই পথ অবরোধ 10 মিনিটের মাথায় তুলে নিই। তারপরে আমাদের পথসভা করা হয়। কলেজ যেটা শিক্ষা প্রতিষ্ঠান, সেইখানে একটা ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে, এটা কীভাবে দেখছেন? এটা লজ্জা। আমার মা বলে কি, যাদের এক কান কাটা তারা রাস্তার সাইড দিয়ে যায়, যাদের 2 কান কাটা তারা রাস্তার মধ্যেখানে যায়। তৃণমূল কংগ্রেস এত নিচে নেমে গেছে, ওদের ভাষা নেই। 2016 সালের পর থেকে এখনও পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন নেই। সমস্ত কলেজগুলোতে নেশার, এই যে হাটগোবিন্দপুর মেমারি থেকে বেশি দূরে নয়, হাটগোবিন্দপুর কলেজে তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতা গাজার আসর বসিয়েছে। মেমারি কলেজে পাস আউট হয়ে গেছে, বাবা দাদারা এসে সংসদ চালাচ্ছে। এরা নাকি জিএস করছে। নির্বাচনের নামে এরা কোনো কিছু করছে না। ওখানে ওদের কিভাবে ধর্ষণ করতে হয়, কি করে নেশা করতে হয়, সেই প্রতিষ্ঠান ওরা তুলে করেছে। বর্তমান সমাজের কাছে এটা খুবই লজ্জাজনক, ধিক্কারজনক। এরা জানলই না যে ক্যাম্পাসটা আসলে আমাদের জন্য কি। ক্যাম্পাস মানে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য ক্যাম্পাস, কোনো নেশার জন্য না। এটা খুবই লজ্জা, খুবই ধিক্কার একটা ঘটনা, ধিক্কারজনক ঘটনা। দাবি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। যে গণধর্ষণ করা হয়েছে যেই ছাত্রীকে ল কলেজের, তার অবিলম্বে বিচার দিতে হবে। এবং কে এই তৃণমূলের নেতা, কার হাত আছে এর মাথায়, যে তাদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে। দাবি 9 বছরে যে তামান্না খাতুন মাত্র ক্লাস 4-এ পড়ে, কী দোষ ছিল ওর মা 24 জনার নাম দিয়েছে, পুলিশ তাদের কোনো ভূমিকা নেই, নিরপেক্ষ দর্শক, তাদের শাস্তির দাবি আমরা জানাচ্ছি। আপনার নাম ও পরিচয়? আমার নাম সবুজ ভক্ত, এসএফআই মেমারি 1 লোকাল কমিটির সম্পাদক। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, যদি দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে তারা।